ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে, অর্থাৎ 2025 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে সেখানে সহজে সরকারি নার্সিংয়ে কিভাবে চান্স হয় বা যেভাবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় বাছাই করা হয় ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য। এখানে 3টি কোর্স রয়েছে। তো ভর্তির যোগ্যতা যারা ইন্টারমিডিয়েট 2000 বা এসএসসি 2024 সালে পাশ করবেন বা ভর্তি পরীক্ষা দিচ্ছেন, তাদের ফলাফল যখনই প্রকাশিত হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষার পাশের সাল হতে হবে 2024 অথবা 2023 অথবা 2022, আর এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 2021 অথবা 2022, অর্থাৎ সেকেন্ড টাইম বা থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যাবে যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই এবং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। তাছাড়া বয়স যতই হোক তো আবেদন করা যাবে, বিবাহিত হলে আবেদন করা যাবে। শিক্ষাবর্ষ 24-25, তবে ভর্তি পরীক্ষাটি হবে 25 সালে। ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের দিকে। সেক্ষেত্রে জানুয়ারি মাসে নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার দিবে। সেক্ষেত্রে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেভাবে ভর্তি পরীক্ষা বাছাই করা হয়, সেখানে এসএসসি জিপিএতে আপনার 20 মার্ক থাকবে আর ইন্টারমিডিয়েট জিপিএতে আপনার 30 মার্ক থাকবে। তো যদি আপনার সর্বোচ্চ A+ হয়, সেক্ষেত্রে আপনি এসএসসি জিপিএকে আপনি 4 দিয়ে গুণ করবেন, যতই পয়েন্ট হোক ততকে 4 দিয়ে গুণ। যদি 5 হয় সেক্ষেত্রে আপনার 20 আসবে, 4 হলে 16 আসবে, 3.5 হলে 14 আসবে। তদ্রূপভাবে ইন্টারমিডিয়েট পয়েন্টকে আপনি 6 দিয়ে গুণ করবেন, তাহলে যদি A+ হয় সেক্ষেত্রে 30 আসবে 6 দিয়ে গুণ করলে। যদি 4 পয়েন্ট হয় সেক্ষেত্রে 24 আসবে। সেক্ষেত্রে আপনার যদি দুটিতে প্লাস থাকে তাহলে আপনি জিপিএতে 50 মার্ক পাবেন। আর ভর্তি পরীক্ষায় 100 মার্ক, যেখানে মিনিমাম 40 পেতেই হবে, 40 পেলেই পাস। 40 পেলে যে কোনো বেসরকারিতে ভর্তি হতে পারবেন, তবে 40-এর উপরে যারা পাবে, 40 পাওয়ার পরে বা তার উপরে যতই পান আপনার জিপিএর সাথে যোগ করা হবে। যোগ করলে টোটাল স্কোর আসবে 150-এর মধ্যে, টোটাল 150। যেহেতু 150-এর মধ্যে যারা সরকারি সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে, সেক্ষেত্রে তাদের সরকারিতে তাদের চান্স হবে। দেখা গেছে মিডওয়াইফারি আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ডিপ্লোমা নার্সিংয়ে সরকারি প্রতিষ্ঠান রয়েছে 49টি, যেখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 2880টি, অর্থাৎ 10% ছেলেদের সিট, অর্থাৎ 288টি সিট ছেলেদের থাকবে। আর মিডওয়াইফারিতে 1825টি সিট, এখানে সম্পূর্ণ সবগুলোই মেয়েদের জন্য। আর বিএসসি নার্সিংয়ে 2100 সিট রয়েছে, যার মধ্যে 210টি সিট ছেলেদের থাকবে। তদ্রূপভাবে একটু কম বেশি হতে পারে। আর টোটাল 150 মার্ক মিডওয়াইফারিতে, যেহেতু ছেলেদের সিট নেই, টোটাল অনুমান করা যাচ্ছে যে কাটমার্ক 110 বা 15 উপর পেলেই সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনার ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যদি 120 বা 110 বা 115 হয়, সেক্ষেত্রে আপনার সরকারিতে হওয়ার চান্স রয়েছে। তবে আপনার যদি জিপিএ A+ হয় দুটোতে, সেক্ষেত্রে আপনি 50 অলরেডি পেয়েছেন। সেক্ষেত্রে আপনি 110 থেকে 100 শুধু 50 যদি বিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার 60 বা 65 হলেই সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তদ্রূপভাবে ডিপ্লোমা নার্সিংয়ে 120 বা 25 পেলে, 115 বা 20 পেলেই সরকারিতে মেয়েদের চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে 120 বা 125 আনুমানিক টোটাল 150-এর মধ্যে পেলেই সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিএসসিদের ক্ষেত্রে মেয়েদের 120 থেকে 125 হলে সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে, এবং ছেলেদের ক্ষেত্রে বিএসসির জন্য 125 থেকে 130 পেলে সম্ভাবনা থাকবে, সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার যদি 125 বা 30 ধরি 30, সেক্ষেত্রে আপনার যদি জিপিএ দুটোতে প্লাস থাকে, সেক্ষেত্রে 50 অলরেডি পেয়েছেন। 130 থেকে 50 বিয়োগ করলে অর্থাৎ 80 পেতে হবে, আনুমানিক 80 পেতে হবে। আর যদি জিপিএ যদি কম হয়, সেক্ষেত্রে যদি আপনার 3.5 বা 3.5 করে হয়, টোটাল আপনার 35 হয়, তাহলে আপনার পেতে হবে 130। 130 থেকে মাইনাস 100 শুধু 35, অর্থাৎ আপনি জিপিএতে 35 পেলেন, 130 মাইনাস 35, সেক্ষেত্রে আপনার 95, অর্থাৎ 90 কি 95 ভর্তি পরীক্ষায় পেতে হবে। অর্থাৎ আপনার জিপিএ যত বেশি পাবেন, ভর্তি পরীক্ষায় একটু কম পেলেও চান্স থাকবে সরকারিতে চান্স হওয়ার। যদি জিপিএ বেশি কম থাকে, ভর্তি পরীক্ষায় খুব ভালো করতে হবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।